এই হচ্ছে একটু মৌরি, সাদা জিরে, শুকনো লঙ্কা, একটু গরম খোলা একটু ভেজে নেব। তো একে সব মশলাগুলো একটু গরম খোলা ভেজে সিম করে নেবো আজটা। বাবা, শুকনো লঙ্কার কি ঝাঁজ! তবে এই ঝাঁজ থাকবে না যখন কিনা মিষ্টি মিষ্টি আমি এখন আমি অত কিছু জানি না, আমি যেগুলো জানি সেগুলোই মোটামুটি করার চেষ্টা করি। ভালো গন্ধ বেরিয়েছে, এগুলোকে ভেজে নিয়ে তারপরে ডাস্ট করে নেব। গুড়টাও গুঁড়ো হয়ে গেছে, কিরম কিরম গুঁড়ো হয়ে গেছে, ভালো গুঁড়োটা হয়েছে। সামান্য চিনি দেবো, শিরা টাইপের করে তারপরে খুবই সোজা। এই এক বাটি চিনি মতন দেবো, গুড়ের ওইটা হয়ে গেছে। চিনিটা দিয়ে আগে শিরা করে নেব, তারপরে এইবার যেটা হবে সেটা হচ্ছে এই যে ডাস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, জাস্ট জমে যাবে। জাস্ট জমে যাবে। এবার ঝোলটা একটু শুকিয়ে গেলে, মানে জলটা আমি একটু হয়তো বেশি দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে যাবে আর আমগুলোও বেশ ইয়ে হয়ে যাবে। ব্যাস নামিয়ে কাচের বয়ামে রেখে দেওয়া হবে। আমের আচার রেডি, দেখুন বন্ধুরা। ঠান্ডা হলে এই যে বয়াম আছে, বয়ামে তুলে রেখে দেবো। তো আমার মতন এরম চটপট আমের আচার যারা করতে যান, রেসিপি তো বলেই দিয়েছি, খুব সহজে, সুতরাং এর কোনো ঝঞ্ঝাট নেই। তো মা ঠাকুমাদের মতনই হয়েছে দেখুন। তা যারা করতে যান ঝটপট, তাহলে রেসিপিটা দেখে করে নিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমার তো জিভে জল এসে গেছে, মানে মিষ্টি আমের আচার। যার যার প্রিয় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো করবেই। তো বন্ধুরা, আজকে আমের আচার করলাম, কেমন লাগলো অবশ্য করেই বলবে এবং কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ। আচার রেডি।